আমরা এসে পড়লাম মহাকাল মন্দিরে। সকালে এটা দেখেই আমরা একটু হোটেলে গেছিলাম রেস্ট নিতে। তারপরে কোনো রকমে একটু ড্রেসটা চেঞ্জ করি, আবার বেরিয়ে পড়লাম মহাদেবের নাম নিয়ে। মহাদেবের মন্দিরে এসেছি, মহাদেবকে ছাড়া কি থাকা যায়? সারাক্ষণ শুধু মহাদেব টানে। এবং আমরা যখন দেখতে গেলাম মহাকাল মন্দিরে মহাদেবকে, তখন এই ঋষিটি ধ্যান করছিলেন এবং তার আমরা আশীর্বাদ নিয়ে আবার মহাকাল দর্শনে গেলাম। ভিতরে যেহেতু ভিডিও করা যায় না, তাই করতে পারলাম না। আমরা পাশে আবার একটি মন্দির আছে, তার উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখানকার যে মনোরম দৃশ্য সেটাও তুলে ধরলাম। এইটি হলো একটি আশ্রম, যেখানে ছেলেরা থেকে এখানকার সব কিছু ব্রহ্মচর্য তারা শিখে এখানে তারা থাকে আশ্রম। এটা একটি আশ্রম এবং তার সেখানেই দেওয়া আছে কীভাবে তুমি শিক্ষা নেবে এবং তারে করবে। সেটা আমার ছেলে আর আমার বোনকে খুব যত্ন সহকারে দেখছিল এবং তারা পড়তে যাচ্ছিল। এবং আমার ছেলে এবং বোনকেও একটা সেই সময় তার সেখানকার যার প্রতিষ্ঠাতা তাদের সাথে ছবি তুললো। এবং এখানে কিছু পেন্টিং করা আছে যে ব্রহ্মচর্য তোমরা কীভাবে এই আশ্রমে থেকে কী করবে সেসব নিয়ে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম বাবা ভৈরবদেবের মন্দিরে, কিন্তু এতটাই ভিড় ছিল মন্দিরে ঢুকতে না পেরে আমরা আবার চলে এলাম হোটেলে এসে ভোরবেলা আমরা চলে যাব ভস্ম আরতি দেখতে। আমরা অনেকক্ষণ দীর্ঘ লাইন দেওয়ার পর 2টো থেকে 5টা অবধি বসেছিলাম এই ভস্ম আরতিটা দেখার জন্য। এইখানে এসে এইটা না দেখা মানে আমরা কিছুই করলাম না। তো এটা দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে মহাদেবের এই ভস্ম আরতি। পারলে তোমরাও দেখে এসো। এবং এইখানকার ড্রেস কোড ছিল এটা তো ছেলেদের, তো তারা পরে দেখেছিল। এবং আমরা ভোরবেলাই আবার চলে গেলাম বাবা কাল ভৈরবের দর্শন করতে, কেন সেদিনকে আমরা দেখতে পারিনি ভিড়ের জন্য। আজকে খুব ভালো বাবার দর্শন হলো এবং বাবার পাশে একটা পুকুর আছে মন্দিরের পাশে, সেই মন্দিরটাও দেখলাম। এখানে আরেকটি আশ্রম আছে যেটা মাটির তলায়, তো আমরা সেই আশ্রমে পৌঁছালাম এবং এখানে প্লাস মন্দিরও আছে। সিঁড়িগুলো প্রচণ্ড বড় বড়, কষ্ট করে নামলাম, নেমে চলে এলাম। এসে এটা হলো এন্ট্রেন্স, এখান থেকে ঢুকে পুরো মাটির ভিতরে এই মন্দিরগুলো। এটা বাবা নীলকণ্ঠ মহাদেব এবং সেখানেও মহাদেবের বিভিন্ন রূপের একটা মন্দির করা আছে। কিন্তু মন্দিরটার যে তলায় নামগুলো সেটা আমার ভিডিওতে আসেনি, প্রত্যেকটা ঠাকুরের একটা একটা করে নাম ছিল। এবং সন্ধ্যের দিকে আমরা চলে এলাম আরতি দেখতে, যেটা বেনারসেও হয় সেটা এখানেও হয়। আরতিটা দেখলাম এবং এত সুন্দর সে মহাকালের আরতির ধ্বনি, তোমরা একটু শোনো। এই যে এইভাবে তারা বাবাকে স্মরণ করেন এবং এই যে এটা আছেন সাধুটা আছেন তিনি এভাবে নাচছিলেন এবং তারা খুব মন দিয়ে ডুগডুগি বাজিয়ে কাসর বাজিয়ে বাবাকে আরাধনা করছিলেন। আমি মুগ্ধ হয়ে সেটা দেখছিলাম এবং তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এটা ঠিক পাশেই হরসিদ্ধি মাতার মন্দির এবং সন্ধ্যের সময় এখানে যে আরতিগুলো হয় দেখলাম, এত মনোরম, এত সুন্দর, আমাকে খুব মুগ্ধ করেছিল এবং আমি সেটা খুব মন দিয়ে দেখি। এটা হলো প্রদীপ জ্বালানোর এখানে প্রদীপ জ্বালিয়ে মা হরসিদ্ধি দেবীকে আরাধনা করা হয় সন্ধেবেলা। চলো তোমাদের মুখটা দেখাই, যে মা কি সুন্দর মাকে দেখতে এবং ঠিক শিব ঠাকুরের মতনই সাজানো। এটা হলো আমাদের মহাকাল মন্দিরের পাশে এরম বাবার 108টা স্ট্যাচু বানানো আছে। আমি 108টা তুলে ধরতে পারিনি, কিছু তুলে ধরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা বাবা বিয়ে করতে যাচ্ছে সেই স্ট্যাচু। এবং এখানে প্রত্যেকটা স্ট্যাচু তুমি দেখো এত সুন্দর, মনে হয় যেন জ্বলন্ত বাবা দাঁড়িয়ে আছে। ভোলে বাবা আমাদেরকে দেখছে যে আমরা কিভাবে কি করছি। চলো কালকে আমরা এখান থেকে বেরিয়ে উজ্জয়ন বেরিয়ে আমরা ওঙ্কারেশ্বর যাচ্ছি।